আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে প্রমাণ আছে কারবালার ময়দান। আমরা সুন্নি মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো জাগো ভারতের মুসলমান। ঠিক নি? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। আমরা জাগো জাগো বাংলার মুসলমান। জোরে হবে সুবহানাল্লাহ। আব্বা আমার চিন্তা করবেন না, ওলিদের নেঘায় কারামে আমরা বেঁচে আছি, চিন্তা নাই। ইনশাআল্লাহ তাআলা যারা অত্যাচার করতে চাইবে, ইসলাম মিটাতে চাইবে, তারা নিজেরাই ধ্বংস হবে। ইসলাম যেমন ছিল আরো বাড়বে, ছাড়া কমবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, পৃথিবীর শাহজামিনে হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবির সম্মুখে আপনার কি নাম গেলেন, একটু মাত্র দেখা দেন, বিদায় নেন। স্বামী আমার যখন জান্নাতে যাবেন, আমাকে না নিয়ে যেন যাবেন না। আব্বাজি আমার কথা দিলেন, চলে আসলেন নবী পাকের দরবারে। যায়েদ বিন হারিস, আব্দুল্লাহ ইবনে রাবাহ এবং জাফর বিন আবু তালিব, তিনজন সেনাপতি। আমার আপনার নবী 3000 সেনাকে আপনার কিনা ঠিকঠাক করে আপনার দিয়েছেন। যুদ্ধের সরঞ্জামও বেশি নাই, 2 লাখ সেনা সৈন্য পক্ষে 3000 যুদ্ধ করবে। আব্বাজি আমার রাস্তা দিয়ে যখন বার হয়েছেন, ওই যুদ্ধতে আপনার আমার নবী পাক জাননি। ও বাবা আমার সোনা মানিক, তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আগিয়ে দিচ্ছেন, বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে দিচ্ছেন, কলিজা ফেটে যায়। সব দেখছেন নবী পাক, যেন আগে থেকেই ভিডিও করে রাখা। আমার নবী পাক সব দেখতে পাচ্ছেন। এই জন্য নবী পাককে আমরা মানি গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। বন্ধু আমার, 3000 সেনা যখন আপনার রওনা দেন, আমার আপনার নবী বিদায় দিচ্ছেন দারুল আরকাম থেকে। বুকে লাগলেন আমার নবী পাক, তাদের সঙ্গে সিনাতে সিনা লাগালেন, বিদায় দিলেন। আব্বা আমার, ইহুদিরা জিজ্ঞাসা করছে 3000 কি হবে? বলছে আমরা কখনো কত সেনা আছি দেখি নাও, আমরা হতে পারি সংখ্যাতে 3000, কিন্তু আমাদের কলিজা ভর্তি ভরসা আল্লাহর উপরে, আর আমাদের বিশ্বাস আমাদের দয়াল নবীর উপরে। ইশকে রাসূলে ইসলামের জন্য জীবন দিতে চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মদিনার সরজমিনে বিবি বাচ্চা আওয়াল বৃদ্ধা বনিতা, হায় হায় যারা চলে যাচ্ছে, সন্তানের মায়া তাদের আটকায় রাখতে পারিনি, বিবির মায়া তাদেরকে আটকিয়ে রাখতে পারলো না, বাপ মায়ের মায়া তাদের আটকে রাখতে পারলো না। আমার নবী বলছেন 3000, 2 লক্ষের কিভাবে হবে? বন্ধুরে আমার, আমার আপনার নবী পাক যখন বিদায় দিলেন, চলে যাচ্ছেন তারা। আমার সোনা মানিকেরা, রোম সম্রাটটা সেনা সৈন্য নিয়ে হাজির। আব্বা আমার তুমুল বেগে যুদ্ধ চলতেছে। হে বাবাজি আমার, প্রথম নাম্বারে আপনার প্রথম সেনাপতি আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস। আপনি জানেন না যায়েদ বিন হারিস কে ছিল? বাবা, বাপের একমাত্র ছেলে ছিলেন তিনি। যায়েদ বিন হারিস একমাত্র ছেলে তিনি। আব্বার সঙ্গে বেড়াতে গিয়ে মেলাতে ছেলে হারিয়ে যায়। মা কাঁদে, বাপ কাঁদে, খোঁজে, বিভিন্ন দেশ বিদেশে খোঁজে, কিন্তু সন্তান খুঁজে খুঁজে পায় না। বাবা, ওই সন্তান আস্তে 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 আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে যায়। আমার নবী পাকের দরবারে থাকে, আপনার কিনা আমার রাসূল পাকের দরবারে থাকেন। আর কোথাও জানলা আমার নবী পাকের নুরানি চেহারা থেকে পাগলের নেয়
ঘর বাড়ি বিবি বাচ্চা সব ভুলে গেছেন, আমার নবী চাঁদ কিছুই চেনেন না বাবা। সোনা মানিকেরা আমার বাপ খুঁজে 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 আপনার চলে এসেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পরে সংবাদ শুনে লোকের মুখে, আয় যায়েদ বিন হারিস, তোমার পিতা হারিস চলে এসেছে তোমাকে নেওয়ার জন্য নবী পাকের দরবারে। বলে কোন দিকে? ওই দিকে আছে, আব্বাকে দেখতে পাবেন বলে। যেন আব্বাকে আমি না দেখতে পাই, কারণ আমি নবী ছেড়ে বাপের সঙ্গে যেতে রাজি না। যায়েদ বিন হারিসের জীবনের কথা বলছি। যুবক আমার, অন্য রাস্তা দিয়ে নবী পাকের দিকে আপনার রওনা দিচ্ছেন। হঠাৎ ওই রাস্তাতে বাপ এসে হাজির। বাপের চোখে বেটার চোখ পড়তেছে। হে বাবাজি আমার, অনেক দিন পর বেটাকে যখন বাপ পায় কি হবে? বাপ আগিয়ে যায়, বেটাটাকে আপনার ধরতে যায়, বেটা কিন্তু পালিয়ে যাচ্ছে। বেটারে পালাস কেন রে? তোর মা তোর জন্য পাগলের মতো হয়ে আছে, তোর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমি ধনী মানুষ, এমন কোন দেশ নাই যেখানে আমি সেনা সৈন্য পাঠাই নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি শুধু তোকে খুঁজে পাওয়ার জন্য। আজ আমি এসেছি তোর সম্মুখে, তুই আমাকে দেখে পালাস কেন? ডাক দিয়ে বলে, পিতা পালাই কেন জানেন না? আমার এই হৃদয়ে শুধুমাত্র আমার দয়াল নবীর ভালোবাসা, এখানে আমার মা এবং বাপের ভালোবাসা স্থান পাবে না। যদি আমি আপনার কাছে আসতে পারি, যদি আপনি বলেন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব না, কারণ আমি জীবনে মারা যেতে রাজি, তবু আমি ফিরে আপনার সঙ্গে যেতে রাজি না। আমার মায়ের থেকে বাপের থেকে সব থেকে প্রিয় আমার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন যায়েদ বিন হারিস। কি গো, কি নাম? আসগার আলী। 1000 টাকা, আল্লাহ কবুল তো। হ্যাঁ, ফলের দোকান, মাশাআল্লাহ। আর কি এটা? আবার 500। আর বন্ধু কি নাম? মিঠু 200। মানে 1000 আগে আবার 500 দিয়ে 1500, আর বন্ধু মিঠু 200, মোট 1700। নারী তাকবীর, নারী রিসালাত। ইশক কুরবানি চায়। ইশক কি চায়? কুরবানি চায়। খেয়াল করুন, পৃথিবীতে সন্তান যখন বাপকে এই কথা বলেন, বাপ তো কেঁদে, এত সময় যাচ্ছিল, আনন্দ পেয়েছিল বেটাকে দেখে। বেটার কথা শুনে দেখে আমার একটি মাত্র ছেলে, আমার এত দৌলত, কি হবে? কি নাম বাবা? বেনামে 1000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করুন, আরো জোরে বলি আমিন। তাহলে বোঝা যায় ইশক ছিল কেমন। এখন এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যখন বাপকে চাইলে না, মাকে চাইলে না, তুমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস, আমার পালিত সন্তান, আর আমার স্ত্রী মা খাদিজা হলো তোমার আম্মা। জোরে বলুন না, আরো জোরে বলুন না। সুবহানাল্লাহ। না, আমার স্ত্রী আম্মা আয়েশা হলো তোমার মা। আরো জোরে বলুন। সুবহানাল্লাহ। মক্কা নগরী আমার রাসূলে পাক তার স্ত্রী আম্মা খাদিজাকে রেখেই গেছেন। তার মাজারে মুকাদ্দাসা হলো আপনার মক্কাতুল মুকাররমায়। আয়েশা হলো তোমার মা, আমি নবী হলাম তোমার পিতা। তাই বলে নবীকে আব্বা বলা যাবে না। হাকিকাতে শরিয়াতে নবী কারোর বাপ, কারো স্বামী, কিন্তু হাকিকাতে নবী কারো বাপ নন, নবী কারো বাপ নন, স্বামী নন, নবী আল্লাহর হাবিব। কথা বুঝবেন? শরিয়াতে আপনাকে বলতে হবে, নইলে শরিয়াত বাদ দিলে তো আপনার সব শেষ। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত, চার মিলে হবে আল্লাহর ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার। খেয়াল করবেন, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি তোমার পিতা হলো। যেমন আমি উপমা উদাহরণ দেই, ধরেন আমার মতিউর রহমান ভাই আর আমি একই মায়ের সন্তান। নামাজ পড়তে গেছি, গিয়ে উনি নামাজ পড়াচ্ছেন, তাহলে উনি ছোট আমি বড়। তা আমি বলছি মুখ আমার কাবা শরীফের দিকে, পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহু আকবার।
কথা বুঝতে পারেননি? আমি কেবলামুখ হয়ে 4 রাকাত এশার নামাজ পড়ার নিয়ত করিলাম, ওয়াস্তে আল্লাহ তাআলার পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহু আকবার। হয় না? কেন হয় না? সে ছোট ভাই, আমি বড় ভাই, সত্য কথা বলিস না মিথ্যা কথা বলিস? বাপ যদি নামাজ পড়ায় তাহলে আমি বলবো পিছনে আমার আব্বা জানের আল্লাহু আকবার। নামাজ শিক্ষা দিয়েলো বাপ যদি নামাজ পড়ায় বাপ বলা যাবে না, সন্তান যদি নামাজ পড়ায় সন্তান বলা যাবে না, ভাই যদি নামাজ পড়ায় ভাই বলা যাবে না, ইমাম বলতে হবে। তো এই সামান্য মসজিদে ইমামকে যদি ইমাম বলতে হয়, তো যিনি ইমামুল আম্বিয়া তাকে ভাই বললে কি ঈমান থাকবে? কি লোক বুঝতে পারিনি। নবী নাকি হামারে বড়া ভাই কি তারা হে, জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে বুঝে নিতে হবে আসলেই তাদের দুর্বলতা আছে ইমানে। আব্বাজি আমার সোনা মানিক প্রেম কারে বলেন, হযরত যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমার নবী বলেন, চিন্তা কোনো কারণ নেই, থাকো। হে বাবাজি আমার সোনা মানিকেরা, আব্বা চলে গেলেন, নবী দরবারে থেকে গেলেন। সেই যায়েদ বিন হারিস জিহাদের মাঠে শহীদ হচ্ছেন। প্রথম নম্বরে রোম সম্রাটের পক্ষে আপনার বিপক্ষে যাইয়া রাসূল পাকের ইশকে আপনার যুদ্ধ করে সেনাপতি হয়ে যখন শহীদ হতে যাচ্ছে, ঘোড়া পিঠ থেকে পড়ে যান বাবা। এমন সময় ইসলামের পতাকা খানা পড়ে যাচ্ছেন। জাফর বিন আবু তালিব তিনি দেখতে পেয়েছেন, তিনি 2 নম্বরে আপনার কিনা ছুটে চলেছেন। হে বাবা, তলোয়ারের আঘাত দিয়ে ঘোড়াটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে আপনার ছুটে চলে গিয়ে বীর বিক্রমের সহিত নিজের ঘোড়াটাকে ছুটিয়ে যাইয়া আপনার পতাকা খানা আপনার ধরে নিয়েছে। এই জওয়ান যুবকেরা তো পতাকা নিচে পড়তে দেয় না, কারণ বেহুরমতি করবে আপনার রোম সম্রাটের সেনা সৈন্য, এটা কখনো হতে দেওয়া যাবে না বাবা। এই পতাকা উত্তোলন করে নিয়েছেন, তিনি ধরে নিয়েছেন, যুদ্ধ করতেছেন বীর বিক্রমের সহিত। এ জওয়ান যুবকেরা আমার, যুদ্ধ করতে করতে তার একটি হাত মোবারক আপনার কিনা কেটে পড়ে যায়। এই জওয়ান যুবক আমার সোনা মানিকেরা, খেয়াল করুন না কেন বাপ, আমার পতাকা খানা দাঁত দিয়ে ধরে রেখেছে। এ যুবক আমার এমনি করে আপনার কিনা যুদ্ধ করতেছেন, জিহাদের মাঠে আপনার মোতার যুদ্ধ করতেছেন সোনা মানিক। যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হতে চান, আপনার ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। আব্বা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তিনি উঠে চলেছেন আপনার কিনা জিহাদের মাঠে, তিনিও শহীদ হয়ে গেলেন। হে বাবাজি আমার, ওই জিহাদের মাঠে 3 জন সেনাপতি শহীদ যখন হয়ে গিয়েছেন, তখন 4 নম্বরে সেনাপতি নিযুক্ত করা হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীর জমিনে যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যাকে আল্লাহর তলোয়ার বলা হয়, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই যুদ্ধেতে 9 খানা তলোয়ার ভেঙেছি। কয়খানা? 2 লক্ষ সেনা 9 খানা তলোয়ার ভেঙেছেন তিনি যুদ্ধ করতে করতে। আর তলোয়ারে এই মোটা চর্বি, কাফেরদের চর্বিতে এইরকম মোটা হয়ে গেছে, তলোয়ার ভেঙে আধখানা হয়ে গেছে। সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করে ইসলামের জয় হয়েছে। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশিক ছিলেন যাকে আল্লাহ তলোয়ার বলা হয়। তো হযরত জাফর তার সামনের দিকে 50 আর পিছন দিকে মিলে 90টা আঘাত। যুবক আমার, তীর তলোয়ার চলেছে সম্মুখে 50টার মতো আঘাত, সব সামনে দিয়ে। কাপুরুষ হলে পিছনে আঘাত খায়, রাসূলের আশিক হলে সম্মুখ দিয়ে আঘাত করে, সহ্য করে, যুদ্ধ করে। আব্বা আমার হযরতে জাফর বিন আবু তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, পালিত পুত্র শহীদ, আব্দুল্লাহ শহীদ। নবী পাকের কাছে খবর এসেছে, আমার নবী ডুকরে কেঁদে উঠেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা জাফরের, রাসূল আমার একটা কাপড় দিয়ে, পাতলা কাপড় দিয়ে চেহারাটা ঢেকে নবী আমার চলেছেন। পাগড়ির ওপরে রুমাল দেওয়া নবী সুন্নাত। হায় হায়, নবী পাকের মাথায় পাগড়ি, পাতলা একটা রুমাল দিয়ে নবী ঢেকে চলেছেন। কিন্তু টুপির ওপরে রুমাল দেওয়া যাবে না। মানে টুপির ওপরে রুমাল দেয় না, এটা ঠিক না। কিন্তু পাগড়ির ওপরে রুমাল দেওয়া সুন্নাতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিবের স্ত্রী বলেন, আমি আমার রাসূলে পাককে দেখছি, উনি আসছেন, আমি রুটি বানাচ্ছি। হায় হায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিছু জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারছি না। এমন সময়তে সম্মুখেও যেতে পারছি না। আমার সন্তানগুলোকে আমার নবী ডাকলেন, তো বাচ্চাগুলো কে আগে যাবে নবীর কাছে? ছুটে এসেছেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালিবের বাচ্চাগুলোকে মাথায় হাত বোলাচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর আব্বা কেমন আছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছুক্ষণ আগে তোমার আব্বা জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। আমার 3 জন সাহাবী সেনাপতি শহীদ হয়ে গেছে, তার মধ্যে তোমার আব্বাও আছে। বাচ্চাগুলো এক্ষুনি আনন্দ করতে করতে একদম শিল হয়ে চুপ করে বোবার মতো দাঁড়িয়ে গেছে। আয় হায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদেশ থেকে আব্বা আপনার দরবার হয়ে আমাদের বাড়ি আসে। আব্বাকে বলেছিলাম, আব্বা সম্মুখে ঈদ, ঈদের জন্য আমাদের পোশাক কিনে এনেছেন, ভালো খাবার কিনে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলে গিয়েছিলেন, বাবা তোমাদের হেফাজত তোমার মায়ের দায়িত্ব দিয়ে যাচ্ছে, আল্লাহ তোমাদের নেগেবান আছে, রাসূলুল্লাহ তোমাদের নেগেবান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হারা আমরা ইতিম হয়ে গেছে চিরজীবনের মতো। নবী গো, বাপ হারিয়েও তারা সবর করেছেন। ইশক কুরবানি চাই। তুমি কি কুরবানি দিয়েছো? আশিক বলে দাবি করছে, আশিক হতে পারোনি। দাড়িটা যে রাখতে বলছি, দাড়িটাও রাখতে পারছো না, তুমি আশিক সেজেছো। গাঁজা সুদ তো বন্ধ দেওনি, দাড়িটুকু রাখতে বলা হচ্ছে তাই রাখছো না। আশিক বলে পরিচয় দিচ্ছ, লজ্জা লাগে না? ইশক কুরবানি চাই। এ বাপ, দাড়িটাও যদি আজ আমরা রাখতে পারতাম, তাও মারা যাওয়ার পরে জানতে মুসলমান রে মারা গেছে, দেখ অন্তত জানাজা কাফনের ব্যবস্থা কর। কারণ এখন তো যেখানে সেখানে মানুষ মরে যাচ্ছে, গাড়ি ঘোড়াও বেশি, অ্যাক্সিডেন্ট। আর যদি এই মারা গেছে কে তা বোঝাই যাচ্ছে না, তাই ফেলে দে, শিয়াল কুকুরে খাক। হায় হায়, ইশক কুরবানি চায়। বলছে বিবি এখন কি বলে, দাড়ি রাখতে বলে কি বলে না, তারপরে রাখবো না। বাবা, আমার রাসূলে পাকের ইশকে আপনি রাখবেন, রাসূলে পাকের মোহাব্বতে আপনি রাখবেন। সব নবীদের ছিল, আমাদের নবীরও আছে, আপনিও রাখুন। এটা হলো আশিকে রাসূলের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন। এই মেহফিলে এমন কেউ আছে যে আজ থেকে আমি নতুন দাড়ি রাখবো? একজন নাই যে দাড়ি ছাড়াবো হুজুর আর কাটবো না। ইশক কুরবানি চায়। যিনি দাড়ি রাখেন না এমন একজন আছেন যে দাড়ি রাখবো আজ থেকে, আমি মুসাফির মানুষ বাপ, খানায় কাবার গেলাফ এ হাত আল্লাহ ধরার সুযোগ দিয়েছেন আমার মুর্শিদের কারামে।
আপনার জন্য দোয়া করব বাবা। একজন আছেন যে দাড়ি রাখবেন, বয়স অনেক হয়ে গেছে। অনেকে আছেন দাড়ি রাখেন না, বয়স হয়ে গেছে। আছেন যে দাড়ি রাখবেন আল্লাহকে সাক্ষী করে, রাসূলের মহাব্বতে। আছেন কেউ দাড়ি রাখবেন? একজন ব্যক্তি চাচ্ছে, নাই? দেখেন, দাড়ি রাখার কথাই বলছি বাবা। আছেন কেউ? আপনি রাখবেন? আপনার নাম কি? রিয়াজুল। আপনি একটু একটু রেখেছেন না, ছোট, ওটা বড় করে রাখবেন, তাই তো? কোথায় বাড়ি আপনার? রানীতলাতে। আপনারই মুসল্লি মনে হয়। রিয়াজুল বললেন না? রিয়াজুল ইসলাম শেখ, পিতা পিয়ারুল শেখ বেঁচে আছেন? পিয়ারুল সাহেবের পুত্র রিয়াজুল শেখ আজ থেকে আল্লাহ ও রসুলকে সাক্ষী করে এত মানুষের সম্মুখে দাড়ি রাখার নিয়ত করেছেন। আল্লাহ কবুল করে। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, গাউসে ওয়াহারি, জিন্দাবাদ, গাউসে খুল নবী, ইমামে রব্বানি, জিন্দাবাদ, মাসলাকে আলা হাজরা, নতুন দাড়িওয়ালা। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর একজন হবে না? আর একজন ব্যক্তি, টাকা চাইনি আমি, অর্থ চাইনি, রসুলের ইশকে আপনি দাড়ি রাখবেন। আর দাড়ি রাখলে ওর ভয় লাগবে, নামাজও পড়তে যাবে, নাকি? আছেন না? একজন দাড়ি রাখবেন, আর একজন আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে হবে। সুবহানাল্লাহ। আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বরক মুর্শিদ আমার সোনার। আপনার মা, মাশাআল্লাহ, আমার মা মানে মাওলানা সাহেবের আম্মা 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে। নারী তাকবীর, নারী রিসালাত। এইরকম তাকবীর হলে হবে। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর। আল্লাহু আকবার, যত ভলিউম জোরে, নারী তাকবীর। আল্লাহু আকবার। মনে হচ্ছে অনেকটা আওয়াজ। ঘুমাচ্ছিলেন নাকি? 500 টাকা। আল্লাহ আমার মায়ের কবুল করুন, আল্লাহ তার নেক নিয়তকে পূর্ণ করুন, সংসারে অভাব অনটন দূর করে দিন। সন্তানটাকে আল্লাহ তার যতটা সন্তান আছে, নাতি পুতি বিবাদ যেখানে যা আছে, সকলকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমিন। মা ভালো বলি তো ছা ভালো, নাকি? আরে এমন মা, মাওলানা মতিউর রহমান সাহেব মতো মাওলানাকে পেটে রেখেছে। কেউ জানে যে মালবি হবে? আপনাদের গর্ভ, এ রানীতলার গর্ভ। চাই আপনারা মানেন বা নাই বা মানেন, দেশ বিদেশের মানুষ চেনে। বাবাজি, এসব অন্য কিছু নয়। একবার যদি নেঘা পড়ে যায় না, তো কি থেকে কি হয়ে যায়, নাকি বলেন? কি আদনা को आला बनाया मुस्तफा ने और अदना को आला बनाया है औलिया केराम ने। যাক, আমি অত বেশ বিস্তারিত এদিক ওদিক যাই না। কেউ আছেন 2 নম্বরে দাড়ি রাখবেন? একজন। কি নাম আপনার? আমার কাছে আসেন তো, আমি একটু ভালো করে আপনারে দেখি। এই দেখেন, সুবহানাল্লাহ। কি নাম বাবা? জসিমউদ্দিন খান। আব্বার নাম? আব্বা জান আছেন? মরহুম রইসউদ্দিন সাহেবের, কয়সউদ্দিন সাহেবের পুত্র মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব আজ থেকে দাড়ি রাখবেন। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন দাড়িওয়ালা, জিন্দাবাদ, নতুন নামাজি, জিন্দাবাদ, নারী তাকবীর। আল্লাহু আকবার। দুটো হলো, আল্লাহু আকবার। পাশাপাশি আমি 3 নম্বরে কি হবে?
দেখুন যদি হয়, হয় না? আবার টাকা পয়সা দিবেন, দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, অবশ্যই দিবেন আপনারা। আমি চাইবো 2-5 মিনিট আপনারা দিবেন, কিন্তু আপনারা এখন দাড়ি যাচ্ছে, আমি দাড়ি, বিবি আপনার কবরে যাবে না, আমিনুদ্দিন আপনার কবরে যাবে না, তবে রাহমাতুল লিল আলামিন আপনার কবরে আসবেন। সুবহানাল্লাহ। হায় হায়, আসেন কেউ 3 নাম্বার একটা দাড়ি রাখবেন, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন, নবীও ভালোবাসেন। আসেন আসেন, 3 নাম্বার একজন। ও যুবকরা, ও বাবারা, কি নিয়ে যাও? অন্তত নবীর মোহাব্বতের নিশানা দাড়িটুকু নিয়ে যাও। অনেক ভুল করেছি, আর করব না। হায় হায়, তারা সন্তান ছেড়েছে, বাপ মা ছেড়েছে, অর্থ ছেড়েছে, জীবন কুরবানি করে দিয়েছে। আমরা সেই নবীর মোহাব্বত অন্তত দাড়িটুকু রাখতে পারবো না? নাই নাই। রানীতলারই ছেলে দুটো হলো, দুজন। এত মুসল্লি দূরেরও তো আছে, খালি এই গ্রামের বলে না, আজকের মুসল্লি যারা, শ্রোতা যারা, আজ ওর সে সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ইয়া ওলি আল্লাহ বলুন, ইয়া আর জোরে ইয়া ওলি আল্লাহ। ইয়া ওলি আল্লাহ। আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে, সোনার বরত মুর্শিদ আমার, সোনার বরত মুর্শিদ আমার, কেমন দুলহা সেজেছে আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে। জোরে বলল সুবহানাল্লাহ। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা। গৌস পিয়াত ওরাশতে, গৌস পিয়াত ওরাশতে চাদর করে পাঠিয়েছে আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে। জোরে হবে সুবহানাল্লাহ। চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুড়ি দান সব মাথায় করি। জোরে হবে চন্দন বাতি। মমতা 500 টাকা, খুব একটা নাম করতে হবে না, নাম মোটে করিনি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুড়ি দান সব মাথায় করি, চল সবের সারি সারি বেহেশতের ওই পথে আজ ও সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে। সোনার বরত মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে আজ ওর সে মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চড়েছে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ বাবজি খেয়াল করুন, আমার গাউসে দেহলভী রহমাতুল্লাহ আলী কেমন ওলি, হায় হায় কেমন ওলি। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। দিল্লির হুজুরকে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14তম আওলাদ, যিনি শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি হলেন তিনি, যার কাছে দুই রকমের ফাইজ, এদিকে সিদ্দিকে আকবর থেকে সিদ্দিকি ফাইজ, এদিকে ফারুকে আজম থেকে সে ফাইজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মির্জা মাজহারে জানে জানা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? বহুত বড় আল্লাহর ওলি, যে দিল্লি হুজুর কেবলা এনাকেই শ্রেষ্ঠ ওলি বলে ঘোষণা করে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু কাছে আসুন। ইয়া নবী সালাম আলাইকা